নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটা নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। এখন সন্ধ্যের টাইম, আর এই সন্ধ্যের টাইম একটু হাঁটাচলা করতে বেরিয়ে গেলাম, ইভিনিং ওয়াক করতে বেরিয়ে গেলাম। কারণ পুরোটা দিনই রুমের মধ্যে খাওয়া আর ঘুম আর মোবাইল দেখা, তো এর বাইরে আর কিছু নেই। তো সেই কারণে একটু ভাবলাম যে না, হাঁটাচলা করি, একটু ওয়াকিং করি, একটু ইভিনিং ওয়াক করি। তো সেই কারণেই বেরিয়ে গেলাম। এখন এই পাড়ার মধ্যেই আছি, মসজিদের আশেপাশ দিয়ে একটু হাঁটাচলা করব, আর তারপরে একটু হাই রোডের পাশ দিয়ে হেঁটে রুমে আধা ঘন্টা 1 ঘন্টা মতো একটু হাঁটাচলা করব। সেই কারণে বেরিয়ে পড়লাম। তো একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি ইভিনিং ওয়াকের। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। তো এই যে মসজিদ, হ্যাঁ, আর এই মসজিদের পাশ দিয়েই পাড়ার মধ্যে দিয়ে একটু হাঁটাচলা করব। তো এখন এই দিক দিয়ে সোজা হাই রোডে যাব, হাই রোড দিয়ে হয়ে এই রাস্তা দিয়ে এসে রুমের দিকে পৌঁছে যাব। এখানকার বাড়িঘরগুলো মানে এতই এক্সপেন্সিভ আর এতই বড় বড়, কিন্তু তাদের পার্কিং থাকে না। সব গাড়িগুলো রাস্তার পাশে, দেখতে পাচ্ছেন। আমাদের ইন্ডিয়াতে যেরকম পার্কিংগুলো একদম একটা হাউস বা বাড়ির মধ্যেই পার্কিং করা হয়, ঠিক আছে, কিন্তু এরা রাস্তায় গাড়ি রাখে, এদের পার্কিং বাড়ির মধ্যে থাকে না। অনেকটা ইউকে স্টাইলে বাড়িগুলো। তো একদমই চলতে চলতে, হাঁটতে হাঁটতে, লাইক হাই রোডের পাশে চলে এসেছি। এই এখন হাই রোড ধরে ওই দিক দিয়ে হেঁটে পাড়ার ভেতর দিক দিয়ে রুমের ভেতরে। গাড়ি ঘোড়া খুব জোরে জোরে যাচ্ছে, খুব এক্সপ্রেস। এটা একটা এক্সপ্রেস রোড, তো এক্সপ্রেস রোডের পাশ দিয়েই তো এই যে এক্সপ্রেস রোডের পাশ দিয়ে এখন সোজা যাব পাড়ার ভিতরে। গাড়ি ঘোড়া খুবই জোরে জোরে যাচ্ছে, অনেক গাড়ি। হাই রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখন। চলতে চলতে হাই রোডের পাশ দিয়ে এই টাওয়ারটা একটু দেখা যাচ্ছে বলে এখানটা একটা মানে ফটোশ্যুট করে নিলাম। তো আর একটু হাঁটবো ওই দিক দিয়ে হেঁটে, ওই বড় আরেকটা হাইওয়ে আছে, ওই হাইওয়ের ওই দিক দিয়ে পাড়ার ভিতর দিয়ে রুমে চলে যাবো। কাহতে যারা ঝিলমিলি তো ফাইনালি অনেকটাই হেঁটে ফেললাম।
এখন সিগন্যালের দিকে যাচ্ছি হাই রোডের পাশ দিয়ে। গাছটা কত সুন্দর। তো ফাইনালি হাই রোডের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সিগন্যালের কাছে চলে এসেছি। এখন আর একটু আগে যাব, তারপরেই পাড়ার ভিতরের রাস্তা। তো ফাইনালি হাই রোড দিয়ে চলতে চলতে পাড়ার ভেতরের রাস্তায় চলে আসলাম। এখন এই বড় রাস্তা দিয়ে সোজা রুমে চলে যাব। এই বড় রাস্তাটা গ্রাউন্ডের পাশ দিয়ে গিয়ে পাড়ার ভেতর দিক দিয়ে রুমে। তো চলুন যাওয়া যাক। অনেকটাই হাঁটাচলা করলাম। এই যে এই রাস্তা এখন গ্রাউন্ডের এদিক দিয়ে পাড়ার ভেতর দিক দিয়ে চলে যাবে সোজা। তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই ফাঁকা জায়গাগুলো দেখছেন, এইখানে একটা বড় শহর তৈরি হবে। কাজ চলছে বড় বড় বিল্ডিংয়ের। তো আজকে ইভিনিং ওয়াকটা অনেকটাই হয়ে গেল। এই মাথা থেকে ওই মাথা অনেকটাই হেঁটে ঘুরে নিলাম, হাঁটলাম, চললাম, ফিরলাম। একটু এক্সারসাইজ হয়ে গেল, যেটা নাকি শরীরের পক্ষে ভালো। তো হাঁটা চলা করছি। এই যে হাঁটতে হাঁটতে হাই রোড থেকে পাড়ার ভেতরে চলে এসেছি। আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে। বুঝতেই পারছেন কারণ হলো বেশি একটা গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, শব্দ নেই, একদম নিস্তব্ধ। এরপরে এটা তাও তো মানে ডবল লেনের রাস্তা পাড়ার ভেতরে। এটা পার করে আরও পাড়ার গলিতে চলে গেলে একদম নিস্তব্ধ। লোকজন দেখা যায় না, গাড়ি দেখা যায় না, বেশি লোকজন থাকে না। তো এই যে চলতে চলতে একদম পাড়ার ভেতরে চলে এসেছি। বুঝতেই পারছেন তার কারণ হলো বেশি গাড়ি ঘোড়ার শব্দ নেই, বেশি লোকজন নেই। তো খুব একটা লোকজন নেই, খুব একটা গাড়ি ঘোড়া নেই। বুঝতেই পারছেন পাড়ার ভেতরে, কারণ হাইওয়েতে যতটা শব্দ ছিল পাড়ার ভেতরে অতটা শব্দ নেই। তো এনিওয়েজ হাই রোডের পাশ দিয়ে ইভিনিং ওয়াক হয়ে গেল। অনেকটাই হাঁটলাম, পুরো হাই রোডের পাশ দিয়ে হেঁটে পাড়ার ভেতর দিক দিয়ে চলে আসলাম। তো অনেকটাই হাঁটা চলাতে এক্সারসাইজটা হয়ে গেল। তো এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন পর্বে, নতুন ব্লগে। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর
কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আর দেখা হবে আরেকটা নতুন পর্বে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই, গুড নাইট। Till then, do watch my YouTube channel, which is Bangla Blogger Barun. So bye bye everyone, good night.